মুখে বলবেন একটা, কর্মের মধ্যে করবেন আর একটা, অন্তরে থাকবে আর একটা। আর হেদায়েত চাইবেন, মনে করবেন মরে যাওয়ার পরে বিসমিল্লাহি মিল্লাতি ওয়া আলা রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের কিস্তির উপর তুলে দিবেন। গোটা জিন্দেগি বরবাদ করেছেন আল্লাহর হুকুম ব্যতীত, রসুলের তরিকা ব্যতীত। রসুলের তরিকা জীবনের মধ্যে ছিল না, আল্লাহর হুকুম জীবনের মধ্যে কিছুই ছিল না, হেদায়েতের রাস্তায় ছিলেন না। আর মরার পরে মরা লাশটা কি দোষে, কি কারণে, কি উপলব্ধিতে আপনার এই মরা লাশটা রসুল বহন করতে যাবে, আমার বুঝে আসে না। ঠিক নেবে ঠিক, গোটা জিন্দিগিটা বরবাদ করলেন আল্লাহ রসুলের পরিপন্থী অবস্থায় থেকে। আর মরার পরে বলে দিলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের উপর উঠাই দিলেন। কেন আপনার এই মরা লাশটা, যেটাকে গন্ধ শুনবে একটু পরেই, এই গন্ধ শোটা মরা লাশটা গ্রহণ করতে যাবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র এই মাহে মুহররম মাসের এই শেষ প্রান্তে, শেষ দিকে আমাদেরকে নিয়ে এসেছে। মুহররম মাসের 10 তারিখের ঘটনাকে আমরা বিভিন্ন ওলামা হযরতের জবানে আমরা শুনেছি, যেটি কোরআন, যেটি বিভিন্ন ইতিহাস, ইসলামের ইতিহাসের মধ্যে একটি বিরল দিন হিসাবে আখ্যায়িত করা হয়েছে। সেই দিনটি অতিক্রম করে আমরা এবছরের জন্য এই মাসকেও অতিক্রম করে চলছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপরই আমাদেরকে দ্বারস্থ হতে হবে। আমাদের জন্য হেদায়েত একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনই তিনি দিতে পারেন। আমার ভালো এবং মন্দ, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল বাসি বাদাল মাউত, সব কিছু ন্যস্ত করতে হবে ওই মালিকের দরবারে, যিনি আমার সত্তা, যিনি আমার স্রষ্টা, যিনি আমার রব। সমস্ত ভালো এবং মন্দের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এর উপর একেবারে অবিচল আস্থা, নিষ্ঠার সাথে আন্তরিকভাবে এই বিশ্বাস স্থাপন আমাদের অন্তঃকরণের মধ্যে রাখতে হবে প্রত্যেকটা মুসলমান যিনি দাবি করে, ঠিক কিনা? অমুসলিম হলে তার জন্য এসব বিষয় নয়। মুসলমান যদি আমরা হয়ে থাকি, অবশ্যই মুসলমান হিসাবে আমাদের মধ্যে এরকমের বিশ্বাস অন্তরের ভিতর গেঁথে রাখতে হবে এবং মনে করতে হবে আমি হেদায়েত প্রাপ্ত হতে চাই, এবং সেটি চাই আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর থেকেই আমি হেদায়েত প্রাপ্ত হতে চাই। যিনি হেদায়েত করবেন তিনি আর কেউ নন, তিনি একমাত্র মহান রব, মহান স্রষ্টা, মহান আল্লাহ। এই বিষয়টা আমাদের বিশ্বাস অন্তরের সাথে থাকতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পথ প্রদর্শন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের চাবিকাঠি তার কাছেই রেখেছেন। মানুষ যখন সৎ পথে চলতে শুরু করবে, ভালো পথে তার জীবন পরিচালনা করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে হেদায়েত প্রাপ্ত করে দিবেন। সুতরাং আমাদের মধ্যে যদি হেদায়েত না থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের নিস্তার থাকবে না। আমাদের বিভীষিকাময় সেই কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পাক আমাদের সামনে হাজির হবেন, সেই দিন সমস্ত আমল নামাকে আমার সামনে পেশ করা হবে। সে আমল নামার সামনে আমরা কিন্তু সেই দিন
দেখে দেখে বলবো, আয় আফসোস, আমার তো জিন্দিগির সব বিষয়গুলি এখানে উঠে এসেছে, কোনো একটা জিনিস বাকি নাই। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয়গুলি কিভাবে পুঙ্খনে পুঙ্খনে আমার সামনে হাজির করা হলো, সেই দিন আশ্চর্য হয়ে যাবে। সুতরাং আমরা মনে করতে পারি আমরা অন্যায় করছি, অপরাধ করছি, এগুলো মনে হয় কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির করা হবে না, এর নিদর্শন থাকবে না, সব মুছে যাবে না। কিরামুন কাতিবিন, এই দুইজন ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন। জন্মের সাথে সাথে সমস্ত আমল নামাকে দুই ফেরেশতা লিপিবদ্ধ করে রাখবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে মানুষের সামনে, প্রত্যেক মানুষের সামনে তার আমল নামাকে সামনে হাজির করে দিবেন, যেখানে সব কিছু লিপিবদ্ধ থাকবে, কোনো কিছুই সেখানে বাদ পড়বে না। আফসোস করতে থাকবে সেই দিন। এই বিষয়টা আমার অন্তরের মধ্যে বিশ্বাস রাখতে হবে এমনিভাবে, যাতে করে আমার হেদায়াত আল্লাহ পাকের দরবারে সেই নিতে হবে। হেদায়েত প্রাপ্ত না হলে আমি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আমার আমল নামার কি হিসাব দিব, এই বিষয়টি আমার দৃষ্টিকোণ থেকে আমাকে উপলব্ধি করে আমার অন্তঃকরণের মধ্যে রাখতে হবে। এভাবে যদি আমার জীবন অতিক্রম করি, তাহলে আল্লাহ পাক আমাদের কি হিদায়াত দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, ইন্না আলাইনা লাল হুদা, নিশ্চয়ই মানুষকে পথ প্রদর্শন করা, হেদায়েত প্রাপ্ত করা। আল্লাহ পাক বলছেন এটা আমার দায়িত্ব। হেদায়েত কে পাবে এবং তা পাবে না, অর্থাৎ আল্লাহ পাক অন্তর দেখে দেখে বিচার করবে। মানুষের অন্তরের মধ্যে যা আছে, এই অন্তরের মধ্যে অন্তরের বিষয়গুলি দেখে দেখে আল্লাহ পাক বিচার করে দিবেন। বর্তমানে আমরা দেখি ভারতের মধ্যে মুসলমানদেরকে শ্রীরাম বলানোর জন্য মুসলমানদেরকে হত্যা পর্যন্ত করতেছে। জীবন বাঁচানোর জন্য কোন মুসলমান এভাবে অন্তরে চাচ্ছে না, কিন্তু জীবনটা বাঁচানোর জন্য শ্রীরাম বলে। শ্রীরাম বলার কারণে কিয়ামতের ময়দানে সে জাহান্নামী হবে না। ওই মানুষটি জাহান্নামী হবে না, যেই মানুষটি জীবনটা বাঁচানোর জন্য এই জঙ্গি হিন্দুত্ববাদী, আপনার উগ্রবাদী এই মৌলগোষ্ঠীরা, মুশরিক, তারপর মালাউন, অভিশপ্ত প্রাপ্ত এই মালাউনদের অত্যাচারের কারণে জীবন বাঁচানোর ক্ষেত্রে শ্রীরাম বলে যারা, কিন্তু অন্তরে রয়েছে মহান রবের কথা, ঠিক কিনা? এমন মানুষ আছে না? এমন মুসলমান ভারতের মধ্যে আছে। আত্মাটাকে বাঁচানোর জন্য, জীবনটাকে বাঁচানোর জন্য শ্রীরাম বলে ওই মালাউনদের সামনে, কিন্তু অন্তঃকরণের মধ্যে মহান আল্লাহকে বিশ্বাস করে আছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের অন্তরের খবর অন্তর্যামী, তিনি হচ্ছেন আমার মহান রব, তিনি অন্তর দেখেই বিচার করবেন। এই জন্য অন্তর্যামী হিসাবে আমাদেরকে আমার স্রষ্টা কি মনে করতে হবে। সব বিষয় আমি যা বলি, আমি যা করি এবং আমার অন্তরের মধ্যে যা আছে, সব কিছু দেখেন কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ুমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, যে ব্যক্তি আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস অন্তঃকরণের মধ্যে রাখবে, তিনি তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করবেন এবং আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানী এবং সব কিছু জানেন। সুতরাং আমার অন্তরটা যদি আল্লাহমুখী হয়, আমার অন্তরটা যদি আমার মহান রবের জন্য, একত্ববাদের জন্য হয়, তাহলে মনে করতে হবে যতই বিপদের মধ্যে জীবন বাঁচানোর জন্য যদি অন্য কিছু মুখে বলি, কিন্তু আমার অন্তরটা লাগিয়ে আছে আমার আল্লাহর উপর, আমার মহান সত্তার দিকে, আমার মহান
মহান রবের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাদের অন্তরটা দেখে দেখে তার ফয়সালা করে দিবে। সুতরাং আমাদেরকে হেদায়েত চাওয়ার জন্য সর্বক্ষেত্রে আল্লাহর দিকে রুজু থাকতে হবে। আমার মহান রবের উপর বিশ্বাস এমনভাবে অবিচল আস্থা থাকতে হবে যে আমার মহান রব তিনি হচ্ছেন একক, তিনি হচ্ছেন অদ্বিতীয় মহান স্রষ্টা, যার সমকক্ষ কেউ নেই। তিনি আমার স্রষ্টা, তিনি আমার রব, তিনি আমার প্রভু, তিনি আমার আল্লাহ। এই বিষয়টা অন্তরের মধ্যে গেঁথে রাখতে হবে মজবুতভাবে। তাহলে কিয়ামতের ময়দানে আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে আল্লাহ পাকের সামনে আমরা দাঁড়াতে পারব। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যে ব্যক্তি মজবুতভাবে আল্লাহ তাআলাকে ধারণ করবে, যে ব্যক্তি মজবুতভাবে কঠিনভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ধারণ করে রাখবে, সে আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে বলে দিয়েছেন আমার রব। আপনি যদি মজবুতভাবে কঠিনভাবে আমার মহান রব্বুল আলামিনকে ধারণ করে থাকেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার অন্তরটা দেখে আল্লাহ পাক আপনাকে হেদায়েতের রাস্তায় রেখে দিবেন, অন্যদিকে আপনাকে রাখবেন না। যেই রাস্তাটি সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথের মধ্যে আমাদেরকে রেখে দিবেন কে? রেখে দিবেন কে? আমার আল্লাহ। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন বা ধর্ম যদি গ্রহণ করে, তাহা হইলে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো দল আল্লাহর দরবারে কোনো কবুল করা হবে না। শুধুমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক যেটি কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আমার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আমাদের মনোনীত ধর্ম কি? ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম কি? ইসলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, আমার পক্ষ থেকে বলা হলো আমার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সুতরাং এই মনোনীত ধর্ম ইসলামের উপর যারা অবিচলভাবে থাকবে, অটল থাকবে, দৃঢ়তা অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক এটাই কবুল করবেন। অন্য কোনো ধর্ম এবং মতামত, অন্য কোনো মতাদর্শ, অন্য কিছুই কবুল করা হবে না ইসলাম ছাড়া। বলে দিয়েছেন কে? ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীর মধ্যে দেখুন না কেন, কোনো ধর্মই কবুল করবেন না আল্লাহ পাক। এটা বলেছেন কুরআনুল কারীমের মধ্যে। এই বিশ্বাসটা আপনার অন্তরে থাকতে হবে। যদি আপনি মনে করেন যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক, বেঈমান, কাফের কত রকমের ধর্মে অবলম্বিত আছে, তারা কত সুন্দর দিন যাপন করে, পৃথিবী উল্টাইয়া পাল্টাইয়া ফেলতেছে, তাদের ধর্ম মনে হয় মজবুত। না, সবচেয়ে মজবুত ধর্ম হচ্ছে, মনোনীত ধর্ম হচ্ছে, তার নাম কি? ইসলাম। তার নামটা কি? ইসলাম। এই ইসলামের উপর যারা দীক্ষিত হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এদেরকে হেদায়েতের রাস্তায় দুনিয়ার মধ্যে রেখে কিয়ামতের ময়দানে সিরাতুল মুস্তাকিমের উপর থাকার কারণে কিয়ামতের ময়দানে তাদেরকে সরল সঠিক পথে যারা ছিল তাদের কাতার বন্দী হয়ে কিয়ামতের ময়দানে উঠাবেন। বলুন না আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের জন্য যারা আমার উদ্দেশ্য, মহান রবের উদ্দেশ্য সর্বাত্মকভাবে চেষ্টা করে, অবশ্যই তাদেরকে আল্লাহ পাক সরল সঠিক পথে দিশা তাদেরকে আল্লাহ পাক দিবেন।
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি অবশ্যই ওই বান্দাদেরকে সরল সঠিক পথের মধ্যে পরিচালিত করব যিনি আমার উদ্দেশ্য সর্বাত্মকভাবে চেষ্টা করে চলে। আল্লাহ পাকের উদ্দেশ্যটা কি তা জানিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে, ঠিক কিনা? কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ পাকের কি উদ্দেশ্য সব কিছু স্পষ্ট করে দিয়েছেন আমাদের জন্য আল্লাহ পাক এবং আমার রাসূল। সুতরাং সেই উদ্দেশ্যের উপর যদি আপ্রাণ প্রচেষ্টা কোনো বান্দা করে, তাহলে আল্লাহ পাক বলছেন ওই বান্দাদেরকে আমি সরল সঠিক পথে, সিরাতাল মুস্তাকিমের পথে আমি পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎ কর্মপরায়ণদের সাথে আছেন, সঙ্গে থাকবেন। বলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সৎ কর্মপরায়ণদের সাথে আমার আল্লাহ পাক আছেন, থাকবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়া কোনো দুনিয়া নয়, আমাদের জন্য দুনিয়ার পরে আর একটা দুনিয়া আছে, আর একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে আল্লাহ পাক সামনে আসবেন। আল্লাহ পাকের সামনে আমাদেরকে হিসাব দিয়ে, আমাদেরকে ভালো এবং মন্দ সব কিছু হিসাব করে আল্লাহ পাকের সামনে দিতে হবে, এবং হিসাব দিয়ে আমাদেরকে ভালো পথে অথবা খারাপ পথে আমাদের যাওয়ার জন্য রাস্তা খুঁজে নিতে হবে। আমার জীবনের জন্য 70, 80, 90, 100 বছর আমার জীবনটা অতিবাহিত করলাম। এই জীবনের মধ্যে আমার আমল নামার উপর যা কিছু আছে তার উপরে ন্যস্ত করে আমার জীবনটা পরিচালিত হয়েছে। সুতরাং এই জীবনটা যদি আল্লাহর রাহে হয়, কিয়ামতের ময়দানে ওই বান্দাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে দুনিয়াতে যারা ছিল তাদের এই কাতারে বন্দী করে জান্নাতে আল্লাহ পাক পৌঁছাইয়া দিবেন। আর পক্ষান্তরে যারা আল্লাহ পাকের সিরাতাল মুস্তাকিমের পথে, হেদায়েতের পথে যারা থাকবে না, তাদেরকে ধাক্কাইয়া হাকাইয়া কিয়ামতের ময়দানে ওই সমস্ত ফেরেশতারা তাদেরকে পিটাতে ধাক্কাইতে নিয়ে যাবেন জাহান্নামের দিকে। যেই জাহান্নাম কঠিন আযাব দিয়ে ভরপুর, ওদিকে নিয়ে জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষিপ্ত করে ফেলা হবে। ইয়াহদিল্লাহু ফামা লাহু মিন মুদিল্লিন আলাইসাল্লাহু বিআসিসিন ইন্তিকাম। যাকে আল্লাহ তাআলা হেদায়েত করেন তাহার জন্য কোনো পথ ভ্রষ্টকারী নাই, তাদের জন্য কোনো পথ ভ্রষ্টকারী রাখবেন না। আল্লাহ তাআলা কি পরাক্রমশালী এবং দন্ত বিধায়ক কি নহেন? এই প্রশ্নটা আমাদের কাছে তিনি করলেন। সুতরাং আল্লাহ পাক জানাতে চাচ্ছেন এটাই, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র তিনি হেদায়েত দিতে পারেন। হেদায়েত চাওয়ার জন্য কারোর জন্য অন্য কোনো পথে যেতে হবে না। শুধুমাত্র আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস রেখে যদি আমরা পথ অতিক্রম করি, তাহলে অবশ্যই আমাদেরকে হেদায়েত দিয়ে দিবেন কে? আপনার অন্তরটা ঠিক রাখতে হবে, আপনাকে মনস্থ করতে হবে আমি কোন পথে চলবো। আমি কি ইসলামের পথে চলবো? ইসলামকে বাদ দিয়ে অন্য মতাদর্শ, অন্য কোনো ধর্ম, আর সেদিকে আমি চলবো, সেইটা বিষয়টা ব্যস্ত করতে হবে আপনাকেই, স্থির করতে হবে আপনার অন্তরটাকে আপনাকেই। যদি আপনি স্থির করে নেন যে আল্লাহ তাআলার উপরেই আমি অবিচল আস্থা রেখে আমার জীবনটা পরিচালনা করতে চাই, তাহলে আপনাকেই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত করা হবে। অন্যথায় আপনি হেদায়েত পাবেন না। অন্যথায় পরাক্রমশালী মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আমার দিকে রুজু না হওয়ার কারণে তোমাদের কি মনে হয় না আমি পরাক্রমশালী একজন মহান রব? আমাদেরকে প্রশ্ন করলেন। সুতরাং কিয়ামতের ময়দানে আমাদের জন্য পুঙ্খানে সব বিষয়গুলি আল্লাহ পাক আমাদের সামনে হাজিরি করে দিবেন। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পথ না দেখালে আমার কখনো সঠিক পথ আমরা পাবো না, এই বিশ্বাস আমাকে রাখতে হবে।
যদি নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ না দেখায়, সঠিক পথে পরিচালিত না করেন, তাহলে আপনাকে বুঝতে হবে আমরা কোনো ভালো পথে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য ভালো পথে যাওয়ার জন্য হেদায়াত চাইতে হবে কার কাছে? কার কাছে? মহান আল্লাহ পাকের দিকে রজু থাকতে হবে একেবারে 24 ঘন্টা। হে আল্লাহ, আমাকে হেদায়েত প্রাপ্ত করো, সরল সঠিক পথে রাখো, তোমার 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 হুকুমের উপর রাখো, তোমার রাসূলের তরিকার উপর রাখো। এইটা চাইতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বাত্মক, সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে। যদি চান ওই বান্দাদেরকে হেদায়েতের রাস্তায়, সিরাতুল মুস্তাকিমের রাস্তায় রেখে দিবেন কে? আমার আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতাম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম বলার কারণ হলো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে তিনি সঠিক সরল পথে পরিচালিত করেন। এই জন্য আপনার ইচ্ছা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে আপনার উপর। কখন আসবে? যখনই আল্লাহর দিকে রজু থাকবেন, আল্লাহ পাক আপনার দিকে ইচ্ছা পোষণ করবে হেদায়েত দেওয়ার জন্য। এটাই স্পষ্ট হয়ে গেল, ঠিক নেবে ঠিক? আপনি যদি রজু থাকেন তাহলে মনে করবেন যে আল্লাহ আপনার প্রতি রজু আছে। যদি আপনি আল্লাহর প্রতি রজু থাকেন, আলেম মনে করতে পারেন আল্লাহ আপনার দিকে রজু আছে। আপনি মুখে বলবেন একটা, কর্মের মধ্যে করবেন আরেকটা, অন্তরে থাকবে আরেকটা, আর হেদায়েত চাইবেন। মনে করবেন মরে যাওয়ার পরে বিসমিল্লাহি মিল্লাতি ওয়া আলা রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের কিস্তির উপর তুলে দিবেন। গোটা জিন্দেগি বরবাদ করেছেন আল্লাহর হুকুম ব্যতীত, রসুলের তরিকা ব্যতীত। রসুলের তরিকা জীবনের মধ্যে ছিল না, আল্লাহর হুকুম জীবনের মধ্যে কিছুই ছিল না, হেদায়েতের রাস্তায় ছিলেন না। আর মরার পরে মরা লাশটা কি দোষে, কি কারণে, কি উপলব্ধিতে আপনার এই মরা লাশটা রসুল বহন করতে যাবে আমার বুঝে আসে না, ঠিক নেবে ঠিক? গোটা জিন্দিগিটা বরবাদ করলেন আল্লাহ রসুলের পরিপন্থী অবস্থায় থেকে, আর মরার পরে বলে দিলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের উপর উঠাই দিলেন। কেন? আপনার এই মরা লাশটা, যেটাকে গন্ধ শুনবে একটু পরেই, এই গন্ধ শোকা মরা লাশটা গ্রহণ করতে যাবে আমার রসুল। কিসের কারণে? সে কারণটা আপনাকে উপলব্ধি করতে হবে। আপনার জীবনটা 70 বছর 80 বছর কোন দিকে ধাবিত করেছে? হেদায়েতের পথে, সিরাতুল মুস্তাকিমের পথে, না অন্য কোনো পথে? রসুল যা বলেছেন, রসুল যা করণীয় হিসেবে আমার জীবনের পাথি হিসেবে রেখেছেন, আল্লাহ পাক যে হুকুমগুলি আপনার সামনে পেশ করেছেন হেদায়েতের জন্য, সেই দিকে না অন্য পথে? এই সিদ্ধান্ত নিয়েই কিয়ামতের ময়দানে আপনি সরল সঠিক পথ পাবেন কি পাবেন না, না জাহান্নামের পথ পাবেন, সেই সিদ্ধান্ত দুনিয়াতেই নিয়ে নিতে হবে আপনার বিবেক দিয়ে, আকল দিয়ে, জ্ঞান দিয়ে, ঠিক কিনা? এটাকে আপনাকেই উপলব্ধি করে নিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন মাইয়াদিল্লাহু ফামা লাহু মিন মুদিল্লিন আলাইসাল্লাহু বিআসিজিন ইন্তিকাম। এখানে বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা যাকে হেদায়েত করেন তার জন্য কোনো পথ প্রশস্তকারী নাই। আল্লাহ তাআলা পরাক্রমশালী, তিনি তার সমকক্ষ পরাক্রমশালী আর কেউ নন। এই বিশ্বাসটা আমার অন্তরের মধ্যে একেবারে অবিচল আস্থা রেখে আমাদেরকে পথ অতিক্রম করতে হবে। যদি নাকি আমরা আমার জীবনটাকে এভাবে চালাতে পারি, ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজসাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক তিনি জানিয়ে দিলেন, তোমরা এতে জাহান্নামে দগ্ধ হও অথবা ধৈর্য ধারণ করো আর নাই করো, কিছুই সেই দিন আসবে যাবে না আমার রবের। দুনিয়াতে যদি সিদ্ধান্তে ভুল করো, সিরাতুল মুস্তাকিমে চলার জন্য যদি তোমার জীবনটাকে ভুল করে নাও, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাদেরকে যে জাহান্নামে দগ্ধ করবেন, ওখানে সবর ধরো আর ধৈর্য ধরো নাই ধরো,
কোনো কিছুই কাজে আসবে না। সুতরাং তোমাকে এখানেই তোমার জীবনটা অতিক্রম করতে হবে কঠিন আযাবের সাথে। বলে দিলেন কে? বলে দিয়েছেন আমার আল্লাহ পাক। কঠিন আযাবের মধ্যে দগ্ধিত হবে, কোনো কাজেই আসবে না, ঠিক কিনা? সুতরাং সেই দগ্ধ হওয়ার আগেই সিদ্ধান্ত নিতে হবে আপনাকে এবং আমাকে। ওয়াজাআত কুল্লু নাফসিন মা'আহা সাইকান ওয়া শাহীদ, সাক্ষী হিসাবে সেই দিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সঙ্গে থাকবে পরিচালক এবং সাক্ষী। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে সাক্ষী হিসাবে, ঠিক কিনা? এবং আপনাকে যে পরিচালনা করতেছেন মহান রব, আপনার সব সময় আপনার পিছনে আছে কি নাই? আমার রব আপনার পিছনে গাইডলাইন হিসাবে আপনার সাথে আছেন। সুতরাং আপনি কোন পথে যাচ্ছেন, কোন দিকে ধাবিত হচ্ছেন, সবকিছু আমার মহান রব্বুল আলামিনের জ্ঞানের মধ্যে রয়েছেন, এলেমের মধ্যে রয়েছেন। সুতরাং আপনি কোন পথে যাবেন সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি এই সিদ্ধান্তের মধ্য থেকেই আপনাকে আপনার জীবনটা অতিক্রম করতে হবে। ওয়াজাত রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, কিয়ামতের ময়দানে আপনার রব আসবেন এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে আপনার সাথে থাকবে, যাওয়ার কোনো উপায় নাই। ফেরেশতারা আপনাকে সারিবদ্ধ করে দিবেন, তারাও থাকবে সাফফান সাফফা, সারিবদ্ধভাবে কিয়ামতের ময়দানে আপনার রব আসবেন এবং ফেরেশতারাও সেই দিন থাকবে। আপনি উল্টা পাল্টা দুনিয়াতে করবেন আর সেখানে পার পেয়ে যাবেন, মিথ্যা বলবেন, কোনো সুযোগ নাই। যা কিছু কর্ম করবেন সমস্ত কর্মগুলি কিরামান কাতিবিন লিখে রেখে আপনার সামনে হাজির করে দিবেন কিয়ামতের ময়দানে, ঠিক না বেঠিক? এটা বিশ্বাস হয় কিনা? এই বিশ্বাস যদি হয় তাহলে সিরাতুল মুস্তাকিমের উপর আমাদের জীবনটাকে অতিক্রম করতে হবে। আল্লাহ পাক যে রাস্তা দিয়েছেন, রাসূল যে রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তার উপরেই আমাদেরকে অবিচল আস্থা রেখে পথ অতিক্রম করতে হবে। ইয়াওমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, সেই দিন সকল মানুষ বিশ্ব জগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন হাজির হবেন, আর সমস্ত বিশ্ব জগতের মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষগুলি আল্লাহ পাকের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ পাকের সামনে হাজির হতে বাধ্য হয়ে যাবে। ওয়াইরিদু আলা রাব্বিকা সাফফা, তাদেরকে আপনার রবের কাছে সারিবদ্ধভাবে আপনাকে উপস্থিত করা হবে। ফেরেশতারা আপনাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিবে। সারিবদ্ধভাবে কেন দাঁড় করাবে? আপনি যার পিছনে ছিলেন তার পিছনেই আপনাকে দাঁড় করাবেন। দুনিয়ার মধ্যে যেই নেতার পিছনে ছিলেন ওই নেতা যদি ভালো হয় তাহলে কিয়ামতের ময়দানে ওই নেতার পিছনেই আপনাকে দাঁড় করিয়ে দিবেন সারিবদ্ধভাবে। যদি আপনি দুনিয়ার নেতাকে, দুনিয়ার ইমামকে যদি বাছাই করতে, আপনি যদি বাছাইয়ের ক্ষেত্রে যদি খারাপ ইমাম নিয়োগ, খারাপ ইমামকে আপনি নিয়োগ করেন, তাহলে কিয়ামতের ময়দানে ওই খারাপ ইমাম নেতার পিছনেই আপনাকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দিবেন। আমার ফেরেশতারা বলেছিলেন কে? বলে দিয়েছেন কে? তুমি যার যার নেতৃত্বে দুনিয়াতে থাকবা তার নেতৃত্বেই সারিবদ্ধভাবে তার পিছনে তুমি এভাবে ফেরেশতারা সারিবদ্ধভাবে তোমাদেরকে দাঁড় করিয়ে দিবে। দুনিয়ার ইমাম, এই জন্য দুনিয়ার ইমাম যাকে মানো সেই ইমামটা সিরাতুল মুস্তাকিমের পথে আছে কিনা তোমাকে সিদ্ধান্ত নিয়ে, আকল দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে আপনাকে সিদ্ধান্ত নিয়ে দিতে হবে কোন ইমামের পিছনে আপনি জীবনটা অতিবাহিত করবেন। যেটা হেদায়েতের পথে আছে সেই হেদায়েতের পথে তাদের পিছনে আমি থাকবো, না আল্লাহ রাসূলের বিপক্ষে অবস্থান নিছে তাদের পিছনে থাকবো। এই বিষয়টা সিদ্ধান্ত নিয়ে আপনি দুনিয়াতে যেমন নিবেন তেমনি ভাবে কিয়ামতের ময়দানে সারিবদ্ধভাবে আপনার তাদের সাথে হাসর এবং নাসর করে দিবেন আমার রবের হুকুমে ফেরেশতারা। ইয়াওমা ইয়াকুমুর রূহ
ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেই দিন রূহ ও ফেরেশতাগণ কাতার বন্দী হয়ে দাঁড়াবে। সেই দিন আর রহমান যাকে আমরা বলি, যিনি আমার রব, যিনি আমার স্রষ্টা, যিনি আমার রহমান, তিনি যাকে অনুমতি দিবেন তিনি ছাড়া আর কেউ কথা বলতে সেই দিন পারবেন না। একটা আওয়াজও কেউ করতে পারবেন না। নীরব স্তব্ধ হয়ে থাকবে কিয়ামতের ময়দানে। যিনি আমার রহমান, যিনি আমার রহিম, যিনি আমার রব, যিনি আমার স্রষ্টা, যাকে অনুমতি দিবেন সেই ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি আওয়াজ তু শব্দ করার কোনো সাহস সেই দিন পাবে না কিয়ামতের ময়দানে। ও মুসলমান, এই দিনটার প্রতি আমাদেরকে লক্ষ্য রেখে আমার জীবনটা অতিবাহিত করতে হবে। আমি দুনিয়া পেলাম, যা ইচ্ছা তাই করলাম, যেন তেন মানুষের পিছনে জীবনটা শেষ করে দিলাম না। তোমাকে আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে। তোমার বিবেকটা খরচ করো, জ্ঞানটাকে লাগাও, কাজে লাগিয়ে তারপর তুমি কোন পথে চলবে? সিরাতাল মুস্তাকিমের পথে চলবে না দুষ্ট লোকের পিছনে, ওই দুষ্ট ইমামের পিছনে জীবনটা অতিবাহিত করবে? সিদ্ধান্ত তোমাকে এই দুনিয়াতেই নিতে হবে, ঠিক কিনা? যদি না দুনিয়াতে এইভাবে সিদ্ধান্ত, ওই ইমামদের পিছনে যেভাবে থাকবা দুনিয়াতে, ভালো ইমামের পিছনে, ইমাম মানে নেতা, ভালো নেতার পিছনে যদি জীবনটা অতিবাহিত করো, কিয়ামতের ময়দানে ওই ইমামের পিছনে কাতার বন্দী করে দিবেন কে? খারাপ ইমাম, খারাপ নেতার পিছনে যদি তুমি জীবনটা অতিবাহিত করো, তাহলে মনে রাখো, আমি বারবার বলেছি, কোরআন দিয়ে স্পষ্ট আল্লাহ পাক বলে দিয়েছেন এতগুলো আয়াতের মধ্যে, যেভাবে তুমি ইমাম নেতৃত্ব মেনে নিবে, ওই নেতৃত্বের পিছনেই তোমার জীবনটাকে অতিবাহিত করার কারণে তার পিছনেই আসল নাসর ময়দানে তোমাকে কাতার বন্দী করে দিবেন ফেরেশতারা। বলুন আল্লাহু আকবার। সুতরাং আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সিদ্ধান্তে উপনীত হওয়ার তৌফিক ইনায়েত করুন। ওই সিদ্ধান্ত কোন সিদ্ধান্ত? যেই সিদ্ধান্তের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাকে সরল সঠিক পথে চলতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সরল সঠিক পথে চলতে চাই। প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আমরা জানাচ্ছি আমার রবের কাছে, ঠিক কিনা? এই অঙ্গীকার যারা ভঙ্গ করবে, তাহলে মনে রেখো, যারা নামাজি, সিরাতাল মুস্তাকিম নামাজের মধ্যে চাইলাম আর নামাজ থেকে বিরত হই, যে নেতা সিরাতাল মুস্তাকিমের পথে চলে না, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করে না, ওই ইমামের নেতৃত্ব, ওই নেতার নেতৃত্ব মেনে নিলাম, অথচ পাঁচ ওয়াক্ত আদাবদ্ধ হলাম আল্লাহ রবের কাছে, আমি সিরাতাল মুস্তাকিমে চলতে চাই, কিন্তু বের হই, মসজিদ থেকে বের হই, আবার কি করলাম? সেই সিরাতাল মুস্তাকিমের পথে ওই ইমাম নেই, ওই নেতা নেই, তার পিছনেই জীবনটা শেষ করলাম। মুসলমান, জেনে রাখো, বারবার এভাবে যারা আল্লাহর সাথে বেঈমানি করবে, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে ওয়াদাভঙ্গ করবে, কিয়ামতের ময়দানে এদের জন্য শাস্তি হবে মুনাফিকের শাস্তি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এরাই হচ্ছে মুনাফিক, এরাই হচ্ছে মুনাফিক, যাদের শাস্তি হবে কাফেরদের চাইতে অধিক এবং অতি অতি কষ্টের। এটা বলে দিয়েছেন কে? কাফেরদের শাস্তির চাইতে মুনাফিকদের শাস্তি অতি কঠিন। এটা কিন্তু কোরআনের ভাষায় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এদের শাস্তিটা হবে অতিমাত্রায়। তার কারণ হলো আল্লাহর কাছে বারবার ওয়াদা করেছে, ওয়াদা করে এই ওয়াদাগুলি বারবার ভঙ্গ করেছে। ওই ইমানদাররা, ওই মুসলমানরা যারা নামে মুসলমান ছিল, নামে ইমানদার ছিল, কিন্তু কর্মক্ষেত্রে জীবনটা শেষ করে দিয়েছে। ওই ইমামের পিছনে, ওই নেতার পিছনে যারা আল্লাহর হুকুমের বিপরীতে জীবনটাকে অতিবাহিত করেছে, তাদের পিছনে জীবনটা শেষ করেছে কিয়ামতের ময়দানে। এই জন্য তাদের পিছনে কাতার বন্দী করে দিবেন কে? মুসলমান, আসুন আল্লাহ রাব্বুল আলামিন বুঝে শুনে দিমাগ দিয়ে কোন ইমামের পিছনে জীবনটা অতিবাহিত করবা, কোন নেতার পিছনে অতিবাহিত করবা। সেই নেতা মসজিদের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহকে এভাবে ওয়াদা করেছে, ওই ইমামের পিছনে, এই ইমামটা মসজিদ থেকে বের হওয়ার পরেও ওই
একই পথে চলে, এই ইমামের পিছনে তুমি জীবনটা অতিবাহিত করবো না? যে ইমাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শুধু মসজিদের মধ্যে বাধাবদ্ধ হয়েছে, মসজিদ থেকে বের হওয়ার পরে আজ আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, রসুলের সাথে কোনো সম্পর্ক নাই, রসুল পারলে রসুলকে আরো অতিমাত্রায় অতি কিছু করতে চায়। দেখেন না, ব্রাজিলের পতাকা উঠতে পারে বাংলাদেশে, আর্জেন্টিনার পতাকা উঠতে পারে, ইহুদি খ্রিস্টান দেশের জাতীয় পতাকা বাংলাদেশে উঠতে পারে, কিন্তু কালমার পতাকা উঠতে পারে না এক শ্রেণীর নামধারী মুসলমান যারা মুনাফিক। এই মুনাফিকদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। কালমার পতাকা সরকারিভাবে নামিয়ে দেওয়ার জন্য এরকমের অপপ্রয়াস চালাচ্ছে, ঠিক না বেঠিক? পত্রপত্রিকায়, তারপর ইউটিউবে, তারপর ফেসবুকে দেখতেছেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমানরা কালমার পতাকা লাগিয়ে দিয়েছেন। ব্রাজিলের ইহুদি খ্রিস্টানদের পতাকা নয়, বরং কালমার পতাকাই পথ করে উড়বে। এক শ্রেণীর মজবুত ইমানদাররা এভাবে কালমার পতাকা যখন উত্তোলন করলেন, আর এক শ্রেণীর নামধারী কাফের বেঈমানদের দোষক মুসলমানরা এই পতাকাকে রাতের অন্ধকারে প্রকাশ্যে অপ্রকাশ্যে নামিয়ে ফেলতেছে। আবার একজন উপদেষ্টা নিয়োগ দিয়েছে বদমাস, এই জাহিদকে, এই জাহেদ নামের বদমাস, তিনি কি সরকারিভাবে উপদেষ্টা, রাষ্ট্রপ্রধান তাকে উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দিয়েছে। এই বদমাস বলতেছে কালমার পতাকা কারা উত্তোলন করেছে, এর পিছনে কারা আছে, সরকার খতিয়ে দেখতেছে, এর ব্যবস্থা সরকার নিবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জাহিদকে সরকারিভাবে রাষ্ট্রপ্রধান যে তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে, আমরা বলবো রাষ্ট্র থেকে এই জাহিদকে, কাফের এবং নাস্তিককে, মুরতাদ মুনাফিককে এখনই সরিয়ে দেওয়া হোক। যারা কালমার বিপক্ষে অবস্থা আপনাদেরকে সমর্থন দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসাই নাই, যারা কালমার বিপক্ষে থাকবে আর তার দেশের রাষ্ট্রপ্রধান থাকবে আর রাষ্ট্রের পক্ষে তারা রাষ্ট্র চালাবে, এই জন্য তোমাকে বসানো হয় নাই, ঠিক কিনা? কালমার পতাকা উত্তীর্ণ থাকবে, এর বিপক্ষে যারা অবস্থান নিবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে শায়েস্তা করতে হবে। এই সিদ্ধান্তে উপনীত হতে হবে সকল মুসলমানকে, ঠিক কিনা?